আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখায় দিব যে কিভাবে আপনারা Google Play Point থেকে একাধিক অ্যাকাউন্টে Play Point এর অ্যাপস ডাউনলোড করে আপনারা পয়েন্ট নিবেন। তো বিশেষ করে দেখা যায় যে যাদের অ্যাপ সাপোর্টেড মেইল আছে অনেকগুলো, কিন্তু আপনারা যেকোনো একটাতে অ্যাপস ডাউনলোড করলে কিন্তু অন্যগুলো অ্যাকাউন্টে অ্যাপস শো করতেছে না। তো তারা কিভাবে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট নিতে পারবেন সেই ট্রিক্সটা আজকে আপনাদেরকে দেখায় দিব। তো আমি যদি আপনাদেরকে জাস্ট দেখাই, দেখেন আমার কিন্তু এই অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এখান থেকে অ্যাপস ডাউনলোড করে ফেলছি। করে কিন্তু এখান থেকে আজকে সকালে পয়েন্ট পেয়ে গেছি। তো আমি যদি এখান থেকে অন্য আরো একটা অ্যাপ সাপোর্টেড মেইল নিয়ে আমি সার্চ করি যে আমার এখানে পয়েন্ট আছে কিনা, তাহলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে অ্যাপ সাপোর্টেড মেইল। তো এই মেইলে আমি অলরেডি যেহেতু একটা অ্যাকাউন্টে অ্যাপস ডাউনলোড করে পয়েন্ট নিয়ে ফেলছি, কিন্তু আমি যদি এখান থেকে সার্চ করি তাহলে কিন্তু আমি এখানে অ্যাপস পাচ্ছি না। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাপস নাই। এটাও কিন্তু অ্যাপ সাপোর্টেড মেইল। আমি যদি আপনাদেরকে হিস্ট্রি দেখাই, এই যে অলরেডি অ্যাপস ডাউনলোড করে ফেলছিলাম, কিন্তু এখান থেকে অ্যাপস পাচ্ছি না। তো আপনারা জাস্ট লোগোটা খেয়াল করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যাপ ডাউনলোড করে পয়েন্ট নিবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখেন এই যে অ্যাপসগুলো যেগুলো থেকে আমি পয়েন্ট পেয়ে গেছি, এগুলো আমি এখন ডিলিট করে দিব। এগুলো ডিভাইস থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হবে, যেগুলো যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। তো দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরও কিন্তু এখানে অ্যাপ শো করতেছে না। ঠিক আছে? তো আমি কি করব, এখান থেকে সেটিং অপশনে চলে আসবো। আসার পরে আমরা যেই অ্যাকাউন্টটাতে অ্যাপস ডাউনলোড করে ফেলছিলাম, সেই অ্যাকাউন্টটা এখান থেকে ডিভাইস থেকে আমরা ডিলিট করে ফেলবো। ওকে। এখন হচ্ছে আমরা নতুন করে আবার প্লে স্টোরে ঢুকবো। ওকে, এখন আমরা এই যে আপনারা দেখেন এই যে লোগোটা খেয়াল করেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টে একটু আগে দেখাইছি আমাদের কিন্তু অ্যাপ শো করে নাই। তো আমরা হচ্ছে সেটিং অপশনে গেলাম। সেটিং অপশনে গিয়ে ওইখান থেকে যে অ্যাকাউন্টে আমরা অলরেডি অ্যাপ ডাউনলোড করে পয়েন্ট পেয়ে গেছি সেই অ্যাকাউন্টটা ডিলিট করছি। এখন হচ্ছে আমরা অন্য আরেকটা অ্যাকাউন্টে, যেটা হচ্ছে অ্যাপ সাপোর্টেড মেইল, সেই অ্যাকাউন্টে আমরা সার্চ করে দেখবো। তো আমরা প্লে পয়েন্টে ক্লিক করি। তো দেখেন এখানে কিন্তু অ্যাপ শো করছে। ঠিক আছে? তো এখন যদি আমি এখান থেকে অ্যাপসগুলো ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যে নিয়ম আছে নিয়ম অনুসারে যদি গেমসগুলো খেলি, তাহলে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ একদিনের ভিতরে কিন্তু অ্যাপসগুলো থেকে পয়েন্ট পেয়ে যাব। তো এই অ্যাপসগুলো কিন্তু খেলতে হইলে কিন্তু আপনাদের একটু সময় দিতে হবে। 5 থেকে 10 মিনিট সময় দিবেন, আর হচ্ছে অ্যাকাউন্টগুলো ভালোভাবে সাইন ইন করে নেবেন, তাহলে কিন্তু সর্বোচ্চ একদিনের ভিতরে আপনারা পয়েন্ট পেয়ে যাওয়ার কথা। তো কিভাবে আপনারা অ্যাপসগুলো খেলবেন সেটা নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো হচ্ছে আমি একটা ডিভাইস থেকে দুইটা প্লে স্টোর যেহেতু ইউজ করি, অলরেডি কিন্তু এটা নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই যে একটা প্লে স্টোর, আর এখানে হচ্ছে আরেকটা প্লে স্টোর। তো আপনাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে অ্যাপ সাপোর্টেড মেল প্লে পয়েন্টের, তো তারা চাইলে কিন্তু এইভাবে দুইটা প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসগুলো ডাউনলোড করে আপনারা পয়েন্ট নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে ট্রিকটা দেখাইছি, এই ট্রিকটা যদি আপনারা ফলো করেন, তাহলে আশা করি আপনাদের যদি অ্যাপ সাপোর্টেড মেল থাকে, তাহলে কিন্তু আপনারা সেই মেল থেকে এই নিয়মে অ্যাপসগুলো ডাউনলোড করে পয়েন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।